ঝিনাইদহতে যে ক্যামেরাটা ছিল সবগুলা আমাদের ক্যামেরা প্রোডাকশন টিমে যা ছিল সব কিছু হলো এই ছাত্রদল হলো চুরি করে ডাকাতি করে নিয়ে গিয়েছিল। যাক আল্লাহ ভরসা, এখন মোবাইল আছে, মোবাইল দিয়ে ভিডিওটা করলাম। তো আশা করি যে আমরা সেখানে যখন আমাদের প্রোগ্রাম শেষ করেছি, প্রোগ্রাম শেষ করে রওনা দিলাম, একটু পরে আসার পরে আমাদের গাড়িতে হলো ইট পাটকেল নিক্ষেপ করা শুরু হয়। আমাদের পুরো পিছনে সব গ্লাস ভেঙে যায়। আল্লাহর রহমতে আমরা নিরাপদে আছি এবং আমরা আপনাদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশের পক্ষে দাঁড়ান। এখানে কোনো এনসিপি, জামাত, বিএনপি কোনো দলাদলি নাই। বাংলাদেশের এটা জায়গা। আপনার ইন্ডিয়া দেখেন, ন্যাশনাল সিকিউরিটি হলে সব দল একসাথে মিটিংয়ে বসে। তাহলে আমাদের এত বড় একটা ন্যাশনাল ক্রাইসিসে কেন সবগুলো দল একসাথে বসতেছে না? কেন প্রধানমন্ত্রী সবাইকে ডাকতেছে না? এবং কেন এই বিষয়টা রিজলভ করতেছে না? কেন ভারতকে কড়া বার্তা দিচ্ছে না? এই বিষয়গুলো আমাদের তরুণদের মনে প্রশ্ন থেকে যায়। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ, আশা করি সবাই ভালো আছেন। আমরা 4 জন ঢাকা থেকে গিয়েছিলাম এই যে সীমান্ত বরাবর যশোরের বেনাপোলে। সেখানে হলো ভারত থেকে তারা তাদের যারা ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে তাদেরকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা চালাচ্ছিল। তো একটা পরিবারকে তারা হলো 3 দিন ধান ক্ষেতের মধ্যে বসিয়ে রাখে। বাংলাদেশেও অ্যাকসেপ্ট করতেছিল না। ভারত তাদেরকে হলো কাঁটাতার ঠেলে বাংলাদেশে পাঠিয়ে রাখে। তো বাংলাদেশের সীমান্ত ব্যবস্থা দুর্বল, সীমান্ত হত্যা এবং এই যে পুশিন করে প্রায় 30 লক্ষ লোককে এবং তাদের ফ্যামিলি সহ বাংলাদেশে তারা পাঠানোর চেষ্টা করছে, যেটা হলো আমাদের পুরো সার্বভৌমত্বের জন্য হুমকি। এমনি আমাদের এখানে রোহিঙ্গা আমরা ক্রাইসিস থেকে এখন উত্তরণ করতে পারি নাই। এমত অবস্থায় এই ধরনের বড় একটি বিপর্যয়ের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। এজন্য হলো আমরা ছুটে গেলাম সেই যশোরের বেনাপোল সীমান্তে। সেখানে আমাদের জুয়েলও ছিল, খালেদ সাইফুল্লাহ জুয়েলও ছিল, আরও অনেকে ছাত্রশক্তি, যুবশক্তি, এলাকাবাসী প্রায় 1000-2 নেতাকর্মী ছিল। আমরা সেখানে যেই জায়গাতে তাদেরকে পুশিন করেছিল সেখানে গিয়েছিলাম। তো গতকালকে যেটা হয়েছে, গতকালকে আমরা আজকে যাব এটা শুনে সে মানুষগুলোকে ভারত ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি, তাদেরকে স্লোগান শিখিয়েছি যাতে হলো সীমান্তে কোনো নাগরিককে হত্যা করলে তারা লাশ নিয়ে মিছিল করে ঐক্যবদ্ধভাবে দাঁড়ায়। বিজিবিরা কীভাবে আমরা শক্তিশালী করতে হয় এই কথাগুলো বলেছি এবং সাথে সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মর্যাদাকর বাংলাদেশ কীভাবে আমরা গড়তে পারি সে বিষয়ে আমরা সীমান্তবাসীর সাথে কথা হয়েছে। তো আমি আজকে আপনাদের মোবাইলে একটা ভিডিও নিলাম এবং এটা একদম সেলফি ভিডিওতে করছি, কারণ আমার ঝিনাইদহতে যে ক্যামেরাটা ছিল সবগুলা আমাদের ক্যামেরা প্রোডাকশন টিমে যা ছিল সব কিছু হলো এই ছাত্রদল হলো চুরি করে ডাকাতি করে নিয়ে গিয়েছিল। যাক আল্লাহ ভরসা, এখন মোবাইল আছে, মোবাইল দিয়ে ভিডিওটা করলাম। তো আশা করি যে আমরা সেখানে যখন আমাদের প্রোগ্রাম শেষ করেছি, প্রোগ্রাম শেষ করে রওনা দিলাম, একটু পরে আসার পরে আমাদের গাড়িতে হলো ইট পাটকেল নিক্ষেপ করা শুরু হয়। আমাদের পুরো পিছনে সব গ্লাস ভেঙে যায়। আল্লাহর রহমতে আমরা নিরাপদে আছি এবং আমরা আপনাদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশের পক্ষে দাঁড়ান। এখানে কোনো এনসিপি, জামাত, বিএনপি কোনো দলাদলি নাই। বাংলাদেশের এটা জায়গা। আপনার ইন্ডিয়া দেখেন, ন্যাশনাল সিকিউরিটি হলে সব দল একসাথে মিটিংয়ে বসে। তাহলে আমাদের এত বড় একটা ন্যাশনাল ক্রাইসিসে কেন সবগুলো দল একসাথে বসতেছে না? কেন প্রধানমন্ত্রী সবাইকে ডাকতেছে না? এবং কেন এই বিষয়টা রিজলভ করতেছে না? কেন ভারতকে কড়া বার্তা দিচ্ছে না? এই বিষয়গুলো আমাদের তরুণদের মনে প্রশ্ন থেকে যায়। তা আমরা তরুণরা বাংলাদেশে ঐক্যবদ্ধ, বাংলাদেশের 18 কোটি মানুষ যারা ডায়াসপোরাতে, আমাদের যতদিন শরীরে রক্ত থাকবে ততদিন আমরা ইনশাল্লাহ সীমান্ত রক্ষা করে যাব। সীমান্ত এবং সার্বভৌমত্বের প্রশ্নে, ইসলাম এবং মুসলমানদের প্রশ্নে আমরা বাংলাদেশে কোনো আপোষ করব না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।